श्रीमद्भागवतम स्कंद 1 अध्याय 15 श्लोक नंबर 49। विदुरपि परित्यज्य प्रवासे देहमात्मनः कृष्णावेशं तच्चित्तं पितृविचक्षायं जजो। অনুবাদ। বিদুর শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রবাস তীর্থে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। তো এই শ্লোকাতে বলছে যে বিদুর 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 আপনি জানেন কে? হ্যাঁ, বিদুর ধৃতরাষ্ট্রের ভাই। ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর ভাই বিদুর। এই ধৃতরাষ্ট্র আর পাণ্ডু আর বিদুর এরা 3 ভাই, বুঝতে পেরেছেন? এই বিদুর এখন কি বলছে দেখেন এই শ্লোকাতে, বিদুর শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রবাস তীর্থে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ শ্মশানে গমন করলেন। তার মানে এখান থেকে কি বুঝতে পেরেছি যে এই বিদুর কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হওয়ার আগে উনি কি করেছেন? উনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছেন না, উনি ভ্রমণে বেরিয়েছেন। বুঝতে পেরেছেন? কোথায় বেরিয়েছেন? ভ্রমণে বেরিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একটা কনসালটেশন হয়েছিল। তখন ওই কনসালটেশনে বিদুরে বলেছিল, কাকে বলেছিল? বিদুরে বলেছিল ধৃতরাষ্ট্রকে, যে তোমার এই পুত্রের জন্য, মানে কে? দুর্যোধন, তোমার এই পুত্রের জন্য কি তুমি সবাইকে হারাতে হবে। এই পুত্র তোমাকে কি তোমার ফ্যামিলি, তোমার বংশ নাশ করে দেবে। গতিকে তুমি এই পুত্রকে কি ত্যায্য করে দাও। এই কথা কে বলেছিল? এই কথা বিদুরে বলেছিল। কাকে বলেছিল? হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে বলেছিল। বলছে এই পুত্রকে তুমি ত্যায্য পুত্র করে দাও। তো এই কথা দুর্যোধন শুনতে পেয়েছে। বুঝতে পেরেছেন না, যে আমাকে বলেছে এই কথা আমার কাকা। বুঝতে পেরেছেন না? তো দুর্যোধনের গায়ে লেগে গেছে। তো দুর্যোধনের গায়ে লেগেছে। আর দুর্যোধন ওনাকে কি বলছে? বলছে যে দাসীর ছেলে না বিদুর, আপনি জানেন? হ্যাঁ, আচ্ছা, বিদুর কি করে দাসীর ছেলে হলো এটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বিদুরের অ্যাকচুয়ালি যমরাজ। বিদুর হয়েছে যমরাজ। বুঝতে পেরেছেন? তো এই বিদুর 3 পার্সোনালিটিস হয়ে জন্মগ্রহণ করেছেন। একটা হয়েছে বিদুর, আরেকটা হয়েছে বিদুর, আরেকটা হয়েছে যুধিষ্ঠির মহারাজ, আরেকটা হয়েছে আপনারা হরিশ্চন্দ্র বলে একটা রাজা ছিল, নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছেন না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হরিশ্চন্দ্র একটা হিস্টোরি আছে, আমি হিস্টোরিতে যাচ্ছি না, আমি শুধু আপনাকে হিন্ট দিচ্ছি। হরিশ্চন্দ্র যখন কাশীতে চলে গেছেন, ওখানে যখন এক লোকে ওনাকে কিনে নিয়েছেন, তখন ওই লোকে একটা শ্মশানের কাজ দিয়েছেন হরিশ্চন্দ্রকে। বুঝতে পেরেছেন? একটা শ্মশানের কাজ দিয়েছেন। ওই শ্মশানের যিনি হেড ছিলেন, বুঝতে পেরেছেন না? ওই শ্মশানের যিনি হেড মানে ইনচার্জ, আমরা যেটাকে কী বলি, হ্যাঁ ইংরেজিতে বলি ইনচার্জ। তো ওই শ্মশানের ইনচার্জ ছিলেন কে? এই বিদুর। বুঝতে পেরেছেন? তো এই 3 প্রকারের রূপ ধারণ করেছেন, মানে 3 পার্সোনালিটি হয়ে বিদুর জন্মগ্রহণ করেছেন। বুঝতে পেরেছেন? তো একটা হয়েছে সেইটাকে বাংলাতে কি বলে আমি জানি না, ইনচার্জ বলে না, আমি ইনচার্জে বলছি। হ্যাঁ, শ্মশানের যিনি দেখাশোনা করে। বুঝতে পেরেছেন না? শ্মশানকে। আরেকটা হয়েছে যুধিষ্ঠির মহারাজ, আর আরেকটা হয়েছে কে বলছি আমি? বিদুর। বুঝতে পেরেছেন? তো
এই যে বিদুর যে দাসীর ছেলে হয়ে এসেছে, এর পিছনে একটা সুন্দর একটা ইয়ে আছে, অ্যানেকডোট, বুঝতে পেরেছেন না? না, সেটা কি, সব্যা বলে, বুঝতে পেরেছেন না? সব্যা বলে একটা নারী ছিলেন, বুঝতে পেরেছেন না? খুবই সতী নারী ছিলেন। তো সব্যা বলে একটা নারী ছিলেন, খুবই সতী ছিলেন। তো এই সব্যা নারীর একটা হাজব্যান্ড ছিল কুষ্ঠরোগী, বুঝতে পেরেছেন না? কুষ্ঠরোগী হাজব্যান্ড ছিল। এই সব্যা নারীর হাজব্যান্ডটা কি ছিল? কুষ্ঠরোগী ছিল। তো একদিন এই কুষ্ঠরোগী মানে সব্যার হাজব্যান্ড একটা বেশ্যাকে দেখে, বুঝতে পেরেছেন না? একটা বেশ্যাকে দেখে উনি বেশ্যার সুন্দরের প্রতি আকৃষ্ট হয়েছেন, বুঝতে পেরেছেন? সুন্দরের প্রতি আকৃষ্ট হয়েছেন। তো এই সব্যাকে বলেছেন যে আমি এই বেশ্যার প্রতি আকৃষ্ট হয়েছি, তো আমাকে ওর কাছে নিয়ে যাও। তখন সব্যা বলছে ঠিক আছে। তো সব্যা কী করতো, প্রত্যেকদিন সকালে ওই বেশ্যার উঠান ঝাড়ু দিত, বুঝতে পেরেছেন? উঠান ঝাড়ু দিত। তো বেশ্যা মনে মনে ভাবতে লাগছে যে প্রত্যেকদিন সকালে এসে আমার কে উঠান ঝাড়ু দিয়ে দেয়, বুঝতে পেরেছেন না? আমি মনে একটু ডাইভার্ট হয়েছি, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরেও আমি স্টোরিটা বলে দিচ্ছি। হ্যাঁ, তো বলছে যে কে আমার উঠান ঝাড়ু দেয়, বুঝতে পেরেছেন না? তো একদিনে একবারে সকাল উঠে উনি পরীক্ষা করছেন যে কে আমার উঠান ঝাড়ু দেয়, বুঝতে পেরেছেন? তো হঠাৎ করে মানে 7 দিন 8 দিন 10 দিন 12 দিন এরকম অনেক দিন হয়ে গেছে। তো একদিন পরীক্ষা করছেন, দেখছেন যে একটা নারী এসে আমার উঠান ঝাড়ু দেয়। তখন জিজ্ঞেস করছেন যে কেন তুমি আমার উঠান ঝাড়ু দাও? কে জিজ্ঞেস করছে? বেশ্যা জিজ্ঞেস করছে। কাকে জিজ্ঞেস করছে? ওই সব্যাকে। হ্যাঁ, তো বলছে আমি ডাইরেক্টলি তোমাকে কথাটি বলতে পারছি না, তো ইনডাইরেক্টলি আমি তোমার উঠান ঝাড়ু দিয়ে আমি তোমার কাছে ব্যক্ত করতে চেয়েছিলাম। তো বলছি বলো। তো বলছি আমার স্বামী তোমাকে দেখে আসক্তি হয়েছে, তুমি আমার স্বামীর কামনা পূরণ করো, বুঝতে পেরেছেন? আমার স্বামীর কামনা পূরণ করো। তো বলছে ঠিক আছে, নিয়ে আসো। নিয়ে এসেছে, কাঁধে করে নিয়ে গেছি। ছেলে কুষ্ঠরোগী না, হাঁটতে পারে না। তখন আবার আসার সময় কি হয়েছে জানেন? আসার সময় মণ্ডব্য ঋষি বলে একটা ঋষি, বুঝতে পেরেছেন? এই ঋষিকে শুলে চড়ানো হয়েছে, বুঝতে পেরেছেন না? শুলে চড়ানো হয়েছে না। এই ঋষিকে কেন শুলে চড়ানো হয়েছে এটা একটা বলে দিই। হ্যাঁ, আপনাকে ক্লিয়ার করে দিই। এই ঋষিকে চুলে এই জন্য চড়ানো হয়েছে যে এই ঋষি অ্যাকচুয়ালি চুরি করেনি, চুরি করেছে অন্য কেউ, মানে রাজার কোনো সম্পত্তি ধরেন আর কি, চুরি করেছে অন্য কেউ, কিন্তু রাজা ভুল বুঝেছে, বুঝতে পেরেছেন? তার মানে কথাটি হয়েছে যে চুরি করেছে অন্য কেউ, আর চুরি করে মান্ডব্য ঋষির আশ্রমে কি ঢুকে গেছে। হ্যাঁ, যখন ভাবছে যে আমি রাজার কাছে ধরা পড়ে যাব যে চুরি করেছে, মানে যে মিন্স একদল ডাকাত, আমরা ধরা পড়ে যাব, তখন মান্ডব্য ঋষির আশ্রমে ঢুকে গেছি, বুঝতে পেরেছেন? তখন রাজা সৈন্য সামন্ত পাঠিয়েছে। রাজা সৈন্য সামন্ত চতুর্দিকে কী করছে? হ্যাঁ, দেখছে যে মানে চোর খুঁজছে। তো খুঁজতে খুঁজতে এই মান্ডব্য ঋষির আশ্রমে কি এই যে ধন সম্পত্তি পেয়ে গেছে। এই চোরগুলি মান্ডব্য ঋষির আশ্রমে কি ধন সম্পত্তি রেখে ভেঙে গেছে, ওই আশ্রমের পিছন দিয়ে ভেঙে গেছে। তো এই ধন সম্পত্তিগুলি কি মান্ডব্য ঋষির আশ্রমে পেয়েছে, বুঝতে পেরেছেন না? তো যখনই মান্ডব্য ঋষির আশ্রমে পেয়েছে তখনই ভাবছে যে মান্ডব্য ঋষি চুরি করেছে। মানে বুঝতে পেরেছেন না? গলত কেমি, বুঝতে পেরেছেন না? ভুল ধারণা হয়ে গেছে।
তখন এই সমস্ত সৈন্য সামন্ত এই মান্ডব্য ঋষিকে কি রাজার কাছে নিয়ে গেছে, বলছে যে আমরা এই সম্পত্তিগুলি, ধন সম্পত্তিগুলি কোথায়? মান্ডব্য ঋষির আশ্রমে পেয়েছি। মাতাজি শুনতে পারেন, হ্যাঁ, মান্ডব্য ঋষির আশ্রমে শুনে পেয়েছি। তখন রাজা এই মান্ডব্য ঋষিকে কি গলতফেমি, ভুল বুঝেছে আর শুলে চড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন না? শুলে চড়িয়ে দিয়েছে। এই যে শুলে চড়িয়ে দিয়েছে, অনেক দিন হয়ে গেছে। উনি তো মান্ডব্য ঋষি না, উনি তো ঋষি, উনার ঋষি যে উনি যদি তপস্যা করেন, তপস্যার একটা পাওয়ার আছে না, তপস্যার জন্য উনি মৃত্যুবরণ, শুলে চড়ানোর পরেও মৃত্যুবরণ করেননি। তো এই যে সব্যা এই কুষ্ঠরোগীকে তো নিয়ে গেছেন, তো কুষ্ঠরোগী ওনার কামনা পরিতপ্ত করার পরে, বুঝতে পেরেছেন না, মিঠানোর পরে যখন আবার উল্টা যখন বাড়িতে আসছেন, বুঝতে পেরেছেন, সব্যা মানে কুষ্ঠরোগীর স্বামীকে কাঁধে করে নিয়ে আসছেন, ওই যে মান্ডব্য ঋষিকে যে ছুলে চড়িয়েছে না, ওই মান্ডব্য ঋষির পায়ের সাথে লেগে গেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মান্ডব্য ঋষির পায়ের সাথে ওই যে কুষ্ঠরোগীর কাঁধ লেগে গেছে। বুঝতে পেরেছেন না? সাথে সাথে কি, সাথে সাথে মান্ডব্য ঋষি সাপ দিয়েছে। বুঝতে পেরেছেন? যে আমাকে যে, মানে উনি তো শুলে আছে না, তো অল্প টাচ হলে মানে ব্যথা পাবে, উনি একটু ব্যথা পেয়েছে। তো বলছে আমাকে যে যন্ত্রণা দিয়েছে, উনি যেন কালকে সকালে সূর্য ওঠার আগে আগে মরে যায়, দেহ ত্যাগ করে। তো এই কথা কে শুনেছে? সব্বার কাঁধে স্বামী তো কুষ্ঠরোগী। তো স্বামী বলছে যদি এরকমই হয় তাহলে কালকে সকালে যেন সূর্য না উঠে। কারণ উনি ছিলেন সব্যা, আর সব্যা ছিলেন সতী। জানেন, যদি সতী না হয় তাহলে কে চাবে যে আমার স্বামী আরেকজনের কাছে, আরেকজনের সাথে রাত কাটাবে? ওটা কেউ চাবে না। সতী নারী, যারা সতী না, বলছে যে সতী নারীর লক্ষণ কি, মানে অপরের, মানে ওনার বিলাভডের কি, বিলাভডের ইচ্ছা পূরণ করতে চায়। ভালোবাসার কথাটির অর্থ হয়েছে যে আমার কামনার জন্য নয়, বুঝতে পারছেন, তোমার কামনার জন্য আমি সব কিছু করবো। বুঝতে পারছেন না? তো উনি সতী হওয়ার জন্য, তো উনার স্বামীর কামনার জন্য উনি কি নিয়ে গেছে। বুঝতে পারছেন না? তো এই দিকটা সতী শুধু করতে পারে, অন্য কেউ করতে পারে না। তো সতী ছিলেন, তো কথা লেগে গেছে। তো কালকে সকাল থেকে আর সূর্য উঠছে না। বুঝতে পারছেন না? যখন কালকে সকাল থেকে সূর্য উঠছে না, তখন চতুর্দিক কি অন্ধকার হয়ে গেছে। তো দেবতারা চিন্তন করতে আরম্ভ করেছেন, কী ব্যাপার, সূর্য উঠছে না। বুঝতে পেরেছেন না? তো সমস্ত দেবতা ব্রহ্মার কাছে গিয়েছে। বুঝতে পেরেছেন? তো ব্রহ্মা তো জানেন অনেক তপস্বী, যিনি সৃষ্টিকর্তা। তো উনি বুঝতে পেরেছেন যে কেন এরকম হচ্ছে। তো বলছে চলো সব্বার কাছে। তো সমস্ত দেবতারা ব্রহ্মা মিলে সব্বার কাছে গিয়েছেন। বুঝতে পেরেছেন? তো সব্বাকে বলছেন যে তোমার জন্য সূর্য উঠছে না, তো তুমি তোমার সাপ ফেরত নিয়ে নাও আর সূর্য উঠুক। কারণ এরকম যদি সূর্য না ওঠে তাহলে কি পৃথিবী ইমব্যালেন্স হয়ে যাবে না, ইমব্যালেন্স হয়ে যাবে। তো ওদিকে তুমি সাপ ফেরত নিয়ে নাও যাতে সূর্য উঠুক, আবার আলোর প্রতিফলন হোক। তখন বলছে সূর্য উঠলে তো আমার স্বামী মরে যাবে, কারণ মান্ডব্য ঋষি সাপ দিয়েছে সূর্য উঠলে আমার স্বামী মরে যাবে, তো আমি চাই না যে আমার স্বামী মরে যাক। বুঝতে পেরেছেন? তো ব্রহ্মা বলছে ঠিক আছে, তুমি সাপ বাপস নিয়ে নাও, আমি কিছু একটা করবো। বুঝতে পেরেছেন? উনি তো ব্রহ্মা, উনি তো সৃষ্টিকর্তা। আমাদেরকে ওনারা মানে 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 আপাত মানে পরোক্ষভাবে বলতে গেলে ব্রহ্মা আমাদেরকে বানিয়েছেন, তাই না, সৃষ্টি করেছেন। তো আমি কিছু একটা করবো। ব্রহ্মা বলছে আমি কিছু একটা করবো, তুমি তোমার সাপ বাপস নিয়ে নাও। তো যখন এই কথা ব্রহ্মা বলছে তখন শুভা বলছে ঠিক আছে। তখন বলছে যে হ্যাঁ সূর্য উঠে যাও। বুঝতে পেরেছেন না? সূর্য উঠে যাও বলার সাথে সাথে সূর্য উঠে গেছে। বুঝতে পেরেছেন? তো সূর্য উঠে সাথে সাথে কি সব্বার স্বামী কুষ্ঠরোগী মরে গেছে। তারপরে ব্রহ্মা আবার পান দিয়ে দিয়া বাঁচিয়ে দিয়েছে। তো এই যে ওই যে মান্ডব্য ঋষি সাপ দিয়েছে না, হ্যাঁ, আমি একটু ডাইভার্ট হয়ে গেছি না, মানে না ডাইভার্ট হয়নি, ঠিক আছে, এখনো আছি।
এই যে মান্ডব্য ঋষি, এই মান্ডব্য ঋষি মানে আমার কথাটি বলতে চেয়েছি যে মেন পয়েন্টে আমি মান্ডব্য ঋষি পয়েন্টে আসতে চেয়েছিলাম, বুঝতে পেরেছেন না? এই মান্ডব্য ঋষি তখন বলছে যে আমার কি অপরাধের জন্য আমাকে রাজা শুলে চড়িয়েছে, বুঝতে পেরেছেন? আমি তো চুরি করিনি, কিন্তু আমার এই সাজা কেন হয়েছে, তো আমি এটার জানতে চাই, বুঝতে পেরেছেন? তো মান্ডব্য ঋষি তারপরে যখন অনেক দিন হয়ে গেছে মান্ডব্য ঋষি মরেনি, বুঝতে পেরেছেন? তখন রাজা বুঝতে পেরেছে যে এই ঋষি সাধারণ ঋষি নয়, তখন শুল থেকে নামিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? যখন শুল থেকে নামিয়ে দিয়েছে উনার তপবলের দ্বারা মান্ডব্য ঋষির তপবলের দ্বারা উনি কোথায় চলে গেছেন? কাহা চলে গিয়া? নরক মে, যমরাজের কাছে চলে গেছেন, বুঝতে পেরেছেন? যমরাজের কাছে চলে গিয়েছেন তপবলে। তখন যমরাজকে প্রশ্ন করেছে যে আমার কেন এরকম সাজা হয়েছে, আমি তো চুরি করিনি, তারপরে আমাকে এতদিন শুলে কেন রাখা হয়েছে? তখন যমরাজ বলেছে যে তুমি যখন ছোট ছিলে, বুঝতে পেরেছ? তুমি যখন ছোট ছিলে তখন এটাকে কি বলে বাংলাতে, আমি বাংলা একটু কম জানি, কি বলে? গোয়াল, হ্যাঁ হিন্দি তো কম, আচ্ছা ইংরেজিতে বলে বাটারফ্লাই, প্রজাপতি। এই বাটারফ্লাই প্রজাপতির কি বলে পিছনে দিকে একটা কি ঢুকাতো, এরকম তীক্ষ্ণ ঘাস এরকম ঢুকাতো, এরকম হয় না? ঢুকায় না ছেলে, ছোটো বাচ্চারা? হ্যাঁ ঢুকায়, বুঝতে পেরেছেন না? এরকম তুমি ঢুকিয়েছো, বুঝতে পেরেছেন? তো তার জন্য ওই যে ছোটো ওই যে তীক্ষ্ণ ঘাস ঢুকিয়েছে প্রজাপতির পিছনে, বুঝতে পেরেছেন না? যেটাকে আমরা অ্যানাস বলি ইংরেজিতে। তো তার জন্য তোমাকে এই সাজা পেতে হয়েছে। বলছে না যে কর্ম কাউকে ছাড়ে না, বুঝতে পেরেছেন না? এই ছোটো একটা কর্ম ওনাকে দেখেছেন চুলে চড়িয়ে দিয়েছে, এত বড় কর্ম। হ্যাঁ, তো ওখানে মান্ডব্য ঋষি বলছে যে আমি তো এটা ছোটো থাকতে করেছি, তো যখন আমার বুঝার মতো সাধ্য হয়নি কিছু, আর এইটুকু ভুলের জন্য তুমি আমাকে এত বড় সাজা দিয়েছ। যমরাজকে বলছে এইটুকু ভুলের জন্য তুমি আমাকে এত বড় সাজা দিয়েছ, তো গতিকে আমি তোমাকে শাপ দিয়েছি। হ্যাঁ, মান্ডব্য ঋষি কাকে শাপ দিচ্ছে? যমরাজকে শাপ দিচ্ছে। বিদুর যমরাজ না, বিদুর তো যমরাজ। তো মান্ডব্য ঋষি বিদুরকে শাপ দিয়েছে, যাও তুমি কি কাজ করেছ? তুমি মানে একেবারে নিচ ব্যক্তির মতো কাজ করেছো, ছোট লোকের মতো কাজ করেছো, তো গতিকে তুমি ছোট লোক হয়ে যাও, মানে দাসী পুত্র হয়ে যাও, দাসী কুলে জন্মগ্রহণ করো। হ্যাঁ, এরকম ছোটগুলে। ওই যে সেই পাণ্ডব ঋষির সাপে সেই যমরাজ বিদ্রোহে এসেছে, বুঝতে পেরেছেন? এখানে বলছে না যে বিদুর শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রভাস তীর্থে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। তো এখন আসি মেন পয়েন্টে। তো মেন পয়েন্ট কি? মেন পয়েন্ট এটা যে যুদ্ধ আরম্ভ হওয়ার আগে যখন একটা কনসালটেশন হয়েছিল, তখন কি বিদুর বলেছিল যে এই ছেলেকে ত্যাগ করে দাও, এই ছেলে কি তোমাদের বংশ ধ্বংস করে দেবে। তখন দুর্যোধনের গায়ে লেগেছে কথাটি, বুঝতে পেরেছেন? দুর্যোধনের গায়ে লেগে তখন দুর্যোধনকে বলছে যে দাসীর পুত্র, ওই যে আসছে না মেন জায়গাতে, এখন বলছে দাসীর পুত্র হয়ে তুমি আমাকে এত বড় কথা বলছো, আমাদের খাচ্ছ, আমাদের যাচ্ছ, আর তুমি আমাকে এরকম বলছো। হ্যাঁ, তখন দুর্যোধন বাবাকে বলছে যে ওনাকে ত্যাগ করে দাও, কয়েকদিন উপবাস রাখো, তখন বুঝতে পারবে না খেলে কি হয়, বুঝতে পেরেছো না? তখন এই কথা শোনার সাথে সাথেই বিদুর উনার তীর ধনুক রেখে দিয়ে উনি বাড়ি ত্যাগ করে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন। বাড়ি ছেড়ে কোথায় গিয়েছেন? হ্যাঁ, তীর্থ ভ্রমণে বেরিয়ে গিয়েছেন, বুঝতে পেরেছেন? তীর্থ ভ্রমণে বেরিয়ে গিয়েছেন। আমাদের ভক্তি রসামিত গ্রন্থ বলে একটা গ্রন্থ আছে, যেখানে যেখানে আচ্ছা ঠিক আছে, ওই ভক্তির 64 আইটেমস অঙ্গ উল্লেখ করা হয়েছে, বুঝতে পেরেছেন না? তো 64 অঙ্গ ভিতরে রূপ গোস্বামী বলেছেন যে 5টি অঙ্গ মেন, বুঝতে পেরেছেন না? 5টি অঙ্গ মেন: সাধুসঙ্গ, সংকীর্তন যজ্ঞ, বুঝতে পেরেছেন না? সংকীর্তন যজ্ঞ, সাধুসঙ্গ, ভাগবতম শ্রবণ,
মথুরাবাস আর প্রীতিপূর্বক মূর্তি সেবা। তো এটার বাইরেও আরও কিছু কথা শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে। তার ভিতরে একটা হয়েছে কি, গাহস্থকে তীর্থ ভ্রমণ করা। বুঝতে পেরেছি না? গাহস্থরা নিশ্চয়ই তীর্থ ভ্রমণ করা উচিত। বুঝলেন? গাহস্থ যে এরকম না, মানে সবাই আমরাও মানে গাহস্থের জন্য আর কি মেইন, বুঝতে পেরেছেন না? তীর্থ ভ্রমণ করা উচিত। তো এই যে বিদুর একটা গৃহস্থ হয়ে নিজের কি করা কর্তব্য, এটার জন্য উনি কি তীর্থ ভ্রমণে বেড়ে গেছেন। বুঝতে পেরেছেন? তো তীর্থ ভ্রমণ উনি কোথায় গিয়েছেন না, বলা হয়েছে যে উনি তীর্থ ভ্রমণ যখন বেরিয়ে গিয়েছেন তারপরে উনি প্রথমেই গিয়েছেন কোথায়, প্রথমেই গিয়েছেন প্রভাস। প্রভাস বলে একটা জায়গা আছে দ্বারকার আশেপাশে। বুঝতে পেরেছেন না? প্রভাস বলে একটা জায়গা দ্বারকার আশেপাশে, ওটা নাকি দেবতাদের কি জন্য পবিত্র স্থান। ওই প্রভাসে গিয়েছেন। বুঝতে পেরেছেন না? তীর্থস্থানে ওই প্রবাসের পরে তারপরে গিয়েছে, প্রবাসের পরে উনি তীর্থস্থানে গিয়েছেন প্রবাসের পরে সরস্বতী নদীতে গিয়েছেন। বুঝতে না? ওখানে স্নান করার জন্য সরস্বতী নদীতে। বুঝতে পেরেছেন? সরস্বতী নদীতে উনি স্নান করে তারপরে গিয়েছেন সুরাট, যেটা গুজরাট, সুরাটে গিয়েছেন। বুঝতে পেরেছেন? এইদিকে সব ভগবানের কি, ভগবান দ্বারকা থাকতেন না, তো ভগবানের কি এদিকে সব মন্দির ওইদিকে সব হোলি প্লেসেস। বুঝতে পেরেছেন না? জায়গাগুলা হোলি প্লেসেস। তো আমাদেরকে কোথায় যাওয়া উচিত? আমাদেরকে হোলি প্লেস যাওয়া উচিত, ভগবানের ধাম যেখানে মন্দির ভালো। বুঝতে পেরেছেন না? যেখানে ভগবান লীলাবিলাস করেছেন ওই জায়গাগুলি ভ্রমণ করা উচিত। তো এরকম উনি ভ্রমণ করছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপরে কোথায় গিয়েছেন? তারপরে উনি সুরাট থেকে তারপরে কোথায় এসেছেন? যমুনা নদীতে স্নান করার জন্য। বুঝতে পেরেছেন? যমুনা নদীতে স্নান করার জন্য। এই যমুনা নদীতে যখন স্নান করতে এসে, আমার মনে হয় যমুনা নদীতে যখন স্নান করতে এসেছেন, ওইখানে তিনি উদ্ধবের সাক্ষাৎ পেয়েছেন। বুঝতে পেরেছেন? উদ্ধবের সাক্ষাৎ পেয়েছেন। আর উদ্ধব কে? বলো, উদ্ধব কোন? भगवान का प्राण, हाँ भगवान का प्राण উদ্ধবের সাক্ষাৎ পেয়েছেন। তো উদ্ধবের যখন ওর সামনে সাক্ষাৎ পেয়েছেন, তো উদ্ধবের কাছে উনি কি খবরাখবর জিজ্ঞেস করেছেন। কার খবরাখবর? কৃষ্ণের তারপরে পঞ্চপাণ্ডবদের খবরাখবর জিজ্ঞেস করেছেন, কিন্তু উদ্ধবের কাছ থেকে উনি জ্ঞান নেননি। উদ্ধবের কাছ থেকে উনি জ্ঞান নেননি, এই কথা বললো ভুল। উদ্ধবকে কিছু জ্ঞান দিয়েছেন। কি জ্ঞান? মানে উদ্ধবের কাছ থেকে উনি জানতে চেয়েছিলেন যে কৃষ্ণ কি করে, হ্যাঁ, তারপরে পাণ্ডবেরা কি করে, যুধিষ্ঠির কি করে, শম্ভা কি করে, বুঝতে পারছেন না, জাম্ববতী কি করে। তো এগুলি সমস্ত খবরকে দিয়েছেন, উদ্ধব দিয়েছেন কাকে? বিদুরকে। কিন্তু যেটা শাস্ত্রমূলক যেটা জ্ঞান, ভাগবতম জ্ঞান, সেটা কে দিয়েছেন? এই বিদুরকে সেটা দিয়েছেন মাতৃয় ঋষি। উদ্ধবে এই বিদুরকে মাতৃয় ঋষির কাছে পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? মাতৃ ঋষির কাছে পাঠিয়ে দিয়েছেন। আর মাতৃ ঋষি কোথায় থাকতেন? মাতৃ ঋষি থাকতেন কোথায়? হরিদ্বার। বুঝতে পেরেছেন? মাতৃ ঋষি থাকতেন কোথায়? হরিদ্বার, গঙ্গার তীরে। তো উদ্ধবে মানে বিদুরকে ওই মাতৃ ঋষির কাছে পাঠিয়ে দিয়েছেন। তখন এই মাতৃ ঋষির কাছ থেকে বিদুরে কি ভাগবতম শ্রবণ করেছেন। বুঝতে পেরেছেন? এই ভাগবতম এই বিদুরে কোথা থেকে শ্রবণ করেছেন? মাতৃ ঋষির কাছ থেকেই। মাতৃ ঋষি হয়েছিলেন একটা ঋষি, মিত্র ঋষি বলে একটা ঋষি ছিল, মিত্র ঋষির ছেলে মাতৃ ঋষি। উনি অনেক তপস্বী ছিলেন। উনি পরাশর মুনির শিষ্য ছিলেন, আর মিত্র ঋষির সন্তান ছিলেন, আর ব্যাসদেবের বন্ধু ছিলেন। বুঝতে পেরেছেন? এই মাতৃ ঋষি ভগবান যখন ধরাধাম থেকে চলে যাবেন, তখন এই সরস্বতী নদীর কাছে একটা গাছের নিচে, বুঝতে পেরেছেন না, বুঝতে পেরেছেন না, ডান পাকে বাম পায়ের উপরে তুলে রেখে, বুঝতে পেরেছেন না, তারপরে শুয়ে আছেন।
তো ওইখানে মাতৃ ঋষি আর উদ্ধব এই দুইজন গিয়েছেন। তখন এই মাতৃ ঋষি আর উদ্ধবকে ভগবানে কি भगवान की ज्ञान दिया था। उद्धव भागवतम बोल के भागवतम है ना, उद्धव भागवत गीता है ना, उद्धव गीता है ना, उद्धव गीता है। तो उद्धव गीता मतलब कि भगवान उद्धव को ज्ञान दिया था, पता है ना, भगवान उद्धव को ज्ञान दिया था, वही ज्ञान उद्धव गीता बोलता है। तो ओखाने मातृ ऋषि और उद्धव के भगवान ज्ञान दिएছেন। तो मैं उद्धवे की उद्धवे जेहेतु জুনিয়র মানে ছোট মানে মাতৃ ঋষির কাছ থেকে জুনিয়র, তো তার জন্য উদ্ধবে মাতৃ ঋষির কাছে কাকে পাঠিয়ে দিয়েছেন, বিদুরকে। তখন এই বিদুর মাতৃ ঋষির কাছে, যেখানে উনি কোথায় বাস করেন, গঙ্গার তীরে হরিদ্বারে, ওখানে মাতৃ ঋষি উদ্ধবকে অনেক জ্ঞান দিয়েছেন, শাস্ত্রমূলক জ্ঞান, আর সেই জ্ঞান ভাগবতম জ্ঞান। তো এখানে দেখেন, আমি আরেকবার পড়ি শ্লোকটা। বিদুর শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রবাস তীর্থে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। স্বস্থানে গমন করলেন মানে কি, স্বস্থানে গমন করলেন, ধাম চলে গেলেন। যখন তিনি শাস্ত্র জ্ঞান পেয়েছেন মাতৃ ঋষির কাছ থেকে, তারপরে তো উনি আবার এসেছেন, কোথায় এসেছেন, হস্তিনাপুরে। পায়ে কাকে নিয়েছেন, ধৃতরাষ্ট্রকে নিয়েছেন, ধৃতরাষ্ট্রকে জঙ্গলে নিয়ে ওখানে ধ্যান করতে বলেছেন, তাই না। তারপরে হবে এটা, বুঝতে পেরেছেন না, তারপরে উনি প্রবাসে গিয়েছেন আবার, বুঝতে পেরেছেন, তারপরে আবার উনি প্রবাসে গিয়েছেন। এবং এখানে বলছে না, বিদুর শ্রীকৃষ্ণের চিন্তা আবিষ্ট হয়ে প্রবাস তীর্থে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। ওখানে দেহ ত্যাগ করেছেন, ওই যে প্রবাস আমি বললাম, সেই প্রবাসে দেহ ত্যাগ করছে, পরিত্যাগ করে পিতৃগণ সহ মানে কি, পিতৃগণ সহ মানে ওনার যে আরও বংশধর বুঝতে পেরেছেন, বংশধর আর কি, ওনার আরও কাকা জেঠা এরকম। আমরা জানি যে ধৃতরাষ্ট্রে একসময় আগুনে পুড়ে দেহ ত্যাগ করেছেন, বুঝতে পেরেছেন না। তো এই ধরনের আরও অন্যান্য পূর্বপুরুষেরা এইসবে পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। দেহ ত্যাগ করছেন এই কথা বলেন, স্বস্থানে গমন করলেন। স্বস্থান কোথায়, স্বস্থান বললে কি বুঝি আমরা, স্বস্থান বললে কি বুঝি, স্বস্থান মানে যেখানে আমাদের যাওয়া কর্তব্য, বুঝতে পেরেছেন। স্বস্থান মানে যেখানে আমাদের যাওয়া কর্তব্য, যেখানে আমরা সাধারণত থাকা উচিত, সেই স্থান, বুঝতে পেরেছেন না। তো কোন স্থান, সেই স্থান বৈকুণ্ঠ স্থান, ইজি টু আন্ডারস্ট্যান্ড না, বৈকুণ্ঠ স্থান। হ্যাঁ, উই আর সাপোজ টু বি কোথায়, ভগবত ধামে থাকা উচিত, বৈকুণ্ঠে থাকা উচিত, গোলক বৃন্দাবনে থাকা উচিত, সাপোজ টু বি, বাট উই আর নাও হিয়ার, এখানে আমরা এখন। তো এটা তো আমাদের জন্য নয়, অ্যাকচুয়ালি বলতে গেলে এটা আমাদের জন্য নয়, কিন্তু তারপরেও আমরা এখানে পড়ে আছি, তাই না। হ্যাঁ, তো তার জন্য এখানে স্বস্থানে পিতৃগণ সহ স্বস্থানে ফিরে গেলেন। স্বস্থান বলতে সেই স্থান, যে স্থানে আমরা কি আমাদের থাকা উচিত সাধারণত, সেই স্থানের কথা বলে হয়েছে, বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবন, বুঝতে পেরেছেন না। এটা তো হয়েছে জড় জগৎ, যেখানে শুধু জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট, বুঝলেন, জেলখানাতে কে থাকে, ভালো লোক তো নিচে থাকে না। তার জন্য স্বস্থান, যে একজন যদি আসামির জন্য ওনার স্বস্থান কোনটা হয়, ওনার বাড়ি, মানে জেলখানা তো নয়, জেলখানা তো উনি ভুগতে এসেছে, তাই না। একটা আসামি জেলখানাতে ভুগতে এসেছে, কিন্তু স্বস্থান ওনার কোথায়, স্বস্থান ওনার বাড়ি, তাই না। তো আমাদের স্বস্থান কোথায়, আমাদের স্বস্থান বৈকুণ্ঠ, এখানে শুধু ভোগার জন্য ভোগো, বুঝলেন না। তো এই ভোগার পরেও যদি ভোগার পরে যদি সুস্থ না পারো, জানতে না পারো যে আমি ভুগছি কেন, আমার জায়গা কোনটা। যেমন জেলার একজন আসামি যখন জেলে থাকার সাথে সাথে উনি কি উপলব্ধি করতে পারে যে আমি কি গলত কাজ করেছি বলে আমার সাজা হচ্ছে, তাই না। আমি গলত কাজ করেছি বলে আমার সাজা হচ্ছে, একজন আসামিটা জেলে উপলব্ধি করতে পারে না। তো তারপরে উনি কি করে, তারপরে উনি কি ভালো হওয়ার জন্য কি প্রতিজ্ঞা করে না, যখন পুলিশের ডান্ডা খায় তখন ভালো হয়ে যায় না, ইচ্ছে হয়ে যায়, হ্যাঁ, আর না হলে একদিন হয়ে যাবে, তাই না। বা ভবিষ্যতে আর ভালো খারাপ কাজ করবে না, এইটা ভেবে যে আমি যদি খারাপ কাজ করি তাহলে পুলিশ আমাকে সাজা দিবে, এটাই ভাবে না।
তাই এটা তদ্রুপ আমাদেরকে এটা মনে করেন মায়াদেবী আমাকে কি এখানে মায়াদেবী আমাদেরকে কি দেয়, আমাকে দুঃখ যন্ত্রণা দেয় যাতে আমরা বুঝতে পারি। বুঝতে পেরেছেন না যে আমাদের ধাম আমাদের জায়গা এটা নয়, আমরা দেহ নয়, এগুলো যাতে আমরা উপলব্ধি করতে পারি এবং উপলব্ধি করে আমাদের যেটা প্রকৃত জায়গা স্বস্থান বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন সেখানে ফিরে চলে যাওয়া উচিত। ঠিক আছে, জয় শ্রীমদ্ ভাগবতম শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।